প্রিয় এইচএসসি ২৫ এর জুনিয়ররা, তোমাদের এখন একটা ক্রুশিয়াল মোমেন্ট চলছে। কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা। তাই এই সময় সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট যেটা, সেটা হলো বারবার রিভাইজ দেয়া এবং যেসব তোমাদের উইক পয়েন্ট আছে, যেগুলো উইক চ্যাপ্টার কিংবা যেগুলোতে তোমাদের ভালো প্রিপারেশন নেই, সেগুলোর উপর ভালো বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর তাছাড়া এই সময় নিজেকে সবসময় এক্সামের উপর রাখতে হবে। বেশি করে এক্সাম দিবা, নিজেদেরকে যাচাই করবা, মেরিট পজিশনের দিকেও খেয়াল রাখবা। আর বিশেষ করে অনেকে মেডিকেল প্রিপারেশন নাও, অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও। এইগুলো প্রিপারেশন নিতে গিয়ে অনেকে সায়েন্সের সাবজেক্টের বাইরে যেগুলো আছে, বাংলা, ইংরেজি, আইসিটি, এগুলোতে অনেকে খারাপ করে ফেলে। সুতরাং এইটার উপরেও ইম্পর্টেন্স দিতে হবে। তোমাদের ভার্সিটি বা অ্যাডমিশনের আগে কিন্তু এইচএসসি পরীক্ষা। সুতরাং সব সাবজেক্টের উপরই সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। আর তাছাড়া এমসিকিউ এবং সিকিউ এগুলার প্যাটার্নও কিন্তু আলাদা। বিশেষ করে বাংলার ক্ষেত্রে সিকিউ লিখে শেষ করাটা টাফ, সেজন্য রাইটিংয়ের প্র্যাকটিসটাও রাখতে হবে। তাছাড়া এমসিকিউতে সর্বদা, বিশেষ করে সায়েন্সের সাবজেক্টের যেগুলো এমসিকিউ, তাতে 100% কিংবা 98, 99% এরকম মার্ক তোলা উচিত। সুতরাং এই ক্ষেত্রে মেইন কনসেপ্টটা হচ্ছে যে বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং পুরনো যেই বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো বেশি করে প্র্যাকটিস করে যেতে হবে। তোমার যেন প্রত্যেকটা টপিকের উপর খুব ভালো করে আয়ত্ত থাকে। আর বেসিকগুলো তো অবশ্যই ক্লিয়ার করতে হবে। আর তাছাড়া সবগুলো যে স্ট্রং পয়েন্ট থাকবে, সব চ্যাপ্টার ভালোভাবে পারবা তা না। কিছু যে চ্যাপ্টার থাকবে যেগুলো ভালোভাবে কমপ্লিট হয়নি হয়তো, সেগুলো বেশি করে করতে হবে। আর নিজেকে এভাবে কন্টিনিউয়াস পরিশ্রমের উপর রাখতে হবে। দরকার হলে বেশি টাইম পড়তে হবে, লেজার টাইমগুলো একটু স্যাক্রিফাইস করতে হবে ভালো রেজাল্টের জন্য। কিন্তু এগুলা করে তুমি যদি শেষ পর্যন্ত সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শেষ পর্যন্ত যদি তুমি আশানুরূপ ফলাফলটা অর্জন করতে পারো, তাহলে তোমার এক্ষেত্রে কোনো অনুতাপ থাকবে না। এছাড়া আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যদি বলি, এই সময়ের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো রুটিন ফলো করা। বিভিন্ন গ্যাপ দিয়ে এক্সাম থাকবে, সেই অনুযায়ী তোমাকে একটা রুটিন বানিয়ে ফেলতে হবে কিংবা নিজের মতো করে একটা রুটিন বানিয়ে ফেলবে। সেই অনুযায়ী, সেই রুটিন অনুযায়ী তোমাকে একটি নির্দিষ্ট টাইমের মধ্যে সেই কয়টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। তবে এক্ষেত্রে অনেক বাধা আসতে পারে। অনেক কারণে হয়তো টাইমের মধ্যে তুমি কাঙ্ক্ষিত পড়াগুলা শেষ নাও করতে পারো, হয়তো পরীক্ষাও খারাপ হতে পারে। কিন্তু এতে হতাশ হওয়া যাবে না। বরং একটা পরীক্ষা যদি খারাপ হয়, তুমি পরবর্তীটা পরীক্ষার যে চেষ্টা করবে তার থেকে যেন বেশি ভালো করতে পারো। আর এভাবে তোমরা যদি নিজের সর্বোচ্চ এফোর্টটা দাও, তাহলে আশা করি তোমরা সবাই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। সো তোমাদের জন্য বেস্ট অফ লাক।